ভাইয়া একটা কথা, আমাদের পার্কে কোনো অনৈতিক কাজ করতে পারবেন না। যদি এরকম দেখি তাহলে আমরা সোজা আর্মির হাতে তুলে দিব। তার বাসা হচ্ছে ভোলা, তার বাসাও ভোলা, তার বাসাও ভোলা, আমিও ভোলাইয়া ভোলা, বুঝছেন? এখানে হচ্ছে আপনারা একা একা আসবেন না, এখানে হচ্ছে বউ গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে আসবেন। আর আমি তো হচ্ছি সিঙ্গেল, এই জন্য আর কি একা একা ঘুরতেছি। আমার সাথে কিছু পরিচিত ভাইরা অ্যাড হয়ে যায়। তো আমি যেখানেই যাই সেখানে হচ্ছে কিছু মানুষের সাথে পরিচিত হয়ে যাই। যেখানে আইসা আনইজিয়াসি ফিল করতেছি, একলা একলা আসছি, কারোর সাথে কথা বলতে পারি না, ঘুরতে পারি না, একা একা আসছি। কিন্তু এখানে হচ্ছে একজন ভাইয়ের সাথে কথা বললাম, প্রথমে একজনের সাথেই কথা বলছি, তার নানু বাসা হচ্ছে ভোলাতে। আমি বললাম যে এত তাড়াতাড়ি স্টপ করে দিতেছে পার্কে, তো পরে বললো যে ভাইয়া এখন হচ্ছে বন্ধ করে দেবো। পরে বললো যে আমি বললাম যে এত তাড়াতাড়ি, পরে বললো যে আপনি কোথা থেকে আসছেন? পরে আমি বললাম যে ভোলা থেকে আসছি। পরে ভোলা তো আমি চিনি। পরে শুনলাম নাকি তার নানা বাসা। তো যাই হোক ঘুরতেছি। আর এখানে হচ্ছে আপনারা একা একা আসবেন না, এখানে হচ্ছে বউ গার্লফ্রেন্ড তাদেরকে নিয়ে আসবেন। আর আমি তো হচ্ছি সিঙ্গেল, এই জন্য আর কি একা একা ঘুরতেছি। আমার সাথে কিছু পরিচিত ভাইরা অ্যাড হয়ে যায়। ঠিক আছে, আপনার বাসা কোথায় ভাইয়া? এখানে ওই এখানেই। আমি বায়েজিৎ পার্কের ভিতরে প্রতি বছর 2-3 বার করে ঢুকি, কারণ হচ্ছে আমি ঈদের পর পর চট্টগ্রাম আসি। ঠিক আছে, তো একলা ঢুকে মজা নেই, খালি চিপা চাপা দিই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী নিয়ে আসে, কিন্তু আমি একা একা ঢুই আর বাইরে আসি। তবে ভাইয়া একটা কথা, আমাদের পার্কে কোনো অনৈতিক কাজ করতে পারবেন না। এই না সত্যি আমি দেখছি যে কয়দিন আসছি ওই কয়দিন মানে লিমিট। যদি এরকম দেখি তাহলে আমরা সোজা আর্মির হাতে তুলে দিব। এরপরে তো বুঝেন কাছেই কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। তো আমি যে বিল্ডিং এ আসছি ওই বিল্ডিং এর সাথেই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। ঠিক আছে, তো ঘুরতেছি, ভালো লাগতেছে, তাদের সাথে শেয়ার করলাম। তো এখানকার কিছু দৃশ্য। তো আমার নতুন একটা ভিডিও আসতেছে, অবশ্যই দেখতে পারবেন। আর ওরা হচ্ছে এখানকার দায়িত্বরত, এই যে এখন হচ্ছে সবাইকে খেয়ে দেওয়া বের করতেছে, মানে কি হচ্ছে সবাইকে পাঠাইতেছে। সময় শেষ, সন্ধ্যা হয়ে গেলে একটু খারাপ কিছু তো হয়ই নাকি, অনৈতিক যেটা বলে। কেউ শুনেন না, জিন ভূত টুট আছে যে সমস্যা, দুইজন লোক এখানকে জিন ভূত আছে নাকি এখানে? হ্যাঁ হ্যাঁ, জিন ভূত সবই আছে। ওগুলো দুইজন লোক হারিয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে। ও মাই গড, এখানে হচ্ছে আবার একটা আতঙ্ক। তো এখানে নাকি জিনও আছে, ভূতও আছে। আমারে কোনো মানে লেডিস জিনেরা নিলেও সমস্যা নেই নাকি? কয় কি, যেহেতু সিঙ্গেল আছি। এখন চলে যাব হচ্ছে চট্টগ্রামের বায়েজিৎ যে একটা মাজার রয়েছে, ওখানকে কিছু কিছু তথ্য আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আমার সাথেই থাকুন। দর্শক, একটা মজার বিষয় হচ্ছে আমি আসছি বায়েজিৎ সবুজ উদ্যান চট্টগ্রাম পার্কের ভিতরে ঘুরতেছি। আর এখানে পাশে সেনানিবাস রয়েছে। এই তিনজন হচ্ছে এখানে একটু দায়িত্বরত রয়েছে। তো এখন হচ্ছে পার্ক বন্ধ হয়ে গেছে। তো এই তিনজনের সাথে পরিচিত হলাম, তাদেরকে জানিয়ে দেবো তাদের বাসা কোথায়। বলা, আপনার বাসা বলা কোথায়? বাগেরহাটে। ঠিক আছে, তোমার বাসা কোথায়? আর বাসা সে বলা পুরাই আলমবাজার আছে না, আলমবাজারের ভিতরে। আচ্ছা, ওর বাসা হচ্ছে ভোলা মনপুরা আলমবাজার। আলমবাজারের কেউ ভিডিও দেখতেছেন, মনপুরার কেউ ভিডিও দেখলে এই জায়গাটা আমি তো চিনি না, আমি যাইনি কোনো সময়। তো আপনার বাসা কোথায়? আমার হচ্ছে নানুর বাড়ি ভোলা। নানুর বাসা ভোলা? ভোলা কোথায়? বাগেরহাট। বাগেরহাটে? ও আচ্ছা আচ্ছা। ভোলা এটা হচ্ছে জাঙ্গালিয়া যে বাগেরহাটটা রয়েছে ওই জায়গায়। তো ভালো লাগলো। ভোলার কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি কে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে।